নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ওয়ান টাক্স ব্লাউজটা আপনাদের সাথে কাটিং ও সেলাই করে দেখাবো। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো দেখুন, আমি এখানে মেন ফেব্রিক হিসেবে লখনৌ চিকনকারি নিয়ে নিয়েছি আর লাইলিন নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 80 সেন্টিমিটার আছে মেন ফেব্রিক আর 80 সেন্টিমিটার আছে লাইলিনটা। তো দুটোই 80 সেন্টিমিটার করে নিয়ে নিয়েছি। তো আমি ফার্স্টে লাইলিনে কাটিং করে নেব, তারপর মেন ফেব্রিকে কাটিং করব। আমি এখানে 32 সাইজ ব্লাউজ কাটিং করে দেখাবো আপনাদেরকে। তো দেখুন, ফার্স্টে আমি লাইলিনটাকে ডবল ফোল্ড করে মানে ডবল ভাঁজ করে আমি এখানে পাতিয়ে নিচ্ছি। আর এটা হবে ফ্রন্ট ওপেনিং, এটা ব্যাক ওপেনিং হবে না, এটা ফ্রন্ট ওপেন হবে। তো এর আমি ফার্স্টে ফুল লেন্থটা নিয়ে নেব। ফুল লেন্থ আমি নিচ্ছি এখানে 14.5। আমার 13.5 ইঞ্চি দরকার রেডি লেন্থ, আমি 14.5 ইঞ্চিতে দাগ দেব। আপনাদের যার যতটা রেডি লেন্থ চাই তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আপনারা দাগটা দেবেন। এবার এই দাগটাকে স্কেল দিয়ে আমি সোজা করে দিচ্ছি। এবার দেখুন, আমি এখান থেকে পুটের মাপটা নিয়ে নেব বা শোল্ডারের মাপটা নিয়ে নেব। আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি আর্মহোলের জন্য বা বগলের মাপের জন্য 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এদিক থেকেও আমি 5 ইঞ্চিতে একটা দাগ দেবো, দাগটাকে সোজা করে নেওয়ার জন্য। নিয়ে দেখুন, এভাবে স্কেল দিয়ে একটা দাগ টেনে দেবো। এখানে আমার ছাতির মাপটা নেওয়া হবে। এদিক থেকেও একটা স্কেল দিয়ে দাগ টেনে দিলাম সোজা করে। এবার এই কোণার থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দেব আর্মহোলের শেপের জন্য। তো দেখুন, আমি এই ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা দিয়ে এভাবে শেপটা দিয়ে নেব আর্মহোলের। আর এই দিকটা দিয়ে একটু ডাউন করে দেবেন, তাহলে শেপটা ভালো আসবে, কুঁচকে থাকবে না আসলে। তো দেখুন, এভাবে আমি আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমি এখান থেকে ছাতির মাপটা নিয়ে নেব। ছাতির 4 ভাগের 1 ভাগ নেব। আমি এখানে 7.5 নিচ্ছি। আপনাদের যার যতটা ছাতি আছে সেটাকে আপনারা ভাগ করে নেবেন 4 দিয়ে। আর এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর এদিক থেকে দেখুন, আমি কোমরের 4 ভাগের 1 ভাগ নেব, 6.5 ইঞ্চি। টেকিনের জন্য আরও 1 ইঞ্চি নেব আর এক্সট্রা আরও 2 ইঞ্চি নেব লুজিংয়ের জন্য, যেমন ওপরে নিয়েছিলাম। তো দেখুন, এবার এই দাগগুলোকে আমি স্কেল দিয়ে মিলিয়ে দেব। এভাবে স্কেল দিয়ে দাগগুলোকে আমি মিলিয়ে দিলাম। এবার আমি গলার চওড়াটা নিয়ে নেব। এখানে আমি গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি। আর এখানে গলার লম্বাটা আমি নিচ্ছি, এটা ব্যাক পার্টের 9 ইঞ্চি নিলাম। এটা ব্যাক পার্ট কাটিং করছি, তো আমি এখানে 9 ইঞ্চি নিলাম। নিয়ে এবার দেখুন, স্কেল দিয়ে আমি একটা বক্স টেনে দেব। আর এদিকে চওড়াতেও আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, যেহেতু 32 সাইজের ব্লাউজ, বেশি চওড়া করলে পিঠটা বেশি ছড়িয়ে যাবে, ভালো লাগবে না, সে কারণে 2 ইঞ্চি নিলাম। আর এদিক থেকে দেখুন, গলার দিকে আমি 2 সুত মতন ডাউন করে দিলাম, যাতে কাঁধটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আর এদিক থেকে আমি টেকেনের দাগ দিয়ে নিলাম 3.5 ইঞ্চিতে। আর দেখুন, টাক্স দিয়ে দিলাম 4.5 ইঞ্চিতে, লম্বাটা দিয়ে দিলাম 4.5 ইঞ্চি। এদিক থেকেও আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এবার এভাবে টেকেনের শেপটা দিয়ে দেব। দেখুন, এই শেপ অনুযায়ী কিন্তু আমার সেলাইটা হবে। তো এই ব্যাক পার্টের এইটা আমি কাটিং করে নেব। ব্যাক পার্টটা আমি কাটিং করে নিয়েছি। দেখুন, ব্যাক পার্টটা চৌকোই হবে গলাটা, তো আমি চৌকো শেপেই আমি কাটিং করে নিয়েছি, বা 4 কোণা শেপে আমি কাটিং করে নিয়েছি। এবার এইদিকে দেখুন, আমার ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো এদিকটা খোলা সাইড, সেই সাইডে দেখুন আমি 1/2 ইঞ্চি মতন এক্সট্রা রেখে একটা দাগ টেনে দিয়েছি। হুক ঘাট
হুকপট্টি ঘাটপট্টির জন্য আমি দাগটাকে রেখে দিয়েছি। এই দাগের পর থেকেই কিন্তু আমার যত মেজারমেন্ট এবার নেওয়া হবে। তো দেখুন দাগের পর থেকেই কিন্তু আমি এই ব্যাক পার্টটা বসিয়ে নিয়েছি, নিয়ে এবার ব্যাক পার্টটার শেপে আমি দাগটা দিয়ে দেব। দেখুন কোন কোন দাগগুলো দিলাম, পুটের দাগটা দিলাম, এদিকে আর্মহোলের শেপটা দিলাম, আর এদিকে ফিটিংসের দাগটা ওপর অবধি হালকা একটু দিয়ে দিলাম। তো দেখুন, আর গলার দাগটা অল্প একটু দিয়েছি, গলার যেহেতু অন্য শেপে গলাটা কাটিং করা হবে, তো দাগগুলোকে আমি আরেকটু বোঝার সুবিধার জন্য একটু দাগ করে দিলাম। আর এদিকে দেখুন আর্মহোলের দিকে 1/2 ইঞ্চি মতন ভেতর দিকে ডাউন করে আমি একটা শেপ দিয়ে নিলাম, যেহেতু ফ্রন্ট আর্মহোল একটু ডিপ হয় সেহেতু। তো দেখুন এবার আমি ফ্রন্ট পার্টের ঝুলটা নিয়ে নিচ্ছি। দেখুন 15 ইঞ্চিতে, আমার ব্যাক পার্টটা ছিল 14 ইঞ্চি, আমি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে 15 ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব 6.5 ইঞ্চি, টেকিনের জন্য আরও 1.5 ইঞ্চি নিলাম, আর এক্সট্রা লুজিংয়ের জন্য 2 ইঞ্চি। তো দেখুন এবার আমি এই দাগগুলোকে এভাবে মিলিয়ে দেব। ফ্রন্ট পার্টের টেকিনটা একটু বড় হবে, ব্যাক পার্টে 1 ইঞ্চি দিয়েছিলাম আর ফ্রন্ট পার্টে 1.5 ইঞ্চি দিয়েছি। দেখলেন এভাবে আমি দাগটাকে মিলিয়ে দিলাম। এবার আমি বাস্ট পয়েন্টটা নিয়ে নিলাম 9 ইঞ্চিতে, আর এদিক থেকেও 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। ছাতি, আপনাদের ছাতি যা হবে তার সাথে 10 দিয়ে ভাগ করে নেবেন। আর দেখুন এভাবে আমি হচ্ছে 1.25 ইঞ্চি 1.25 ইঞ্চি করে দুদিকে দাগ দিয়ে নিলাম, মোট 1.5 ইঞ্চি। আপনারা ইঞ্চি টেপটাকে মানে মাঝখান থেকে ফোল্ড করে নিয়েও আপনারা দাগটা দিতে পারেন। আমি যেহেতু মেজারমেন্টটা পেয়ে গেছি তাই জন্য আমি 1.25 ইঞ্চি 1.25 ইঞ্চি করে দেখুন 1.5 ইঞ্চিতে আমার কিন্তু হয়ে গেছে। এবার দেখুন আমি গলার লম্বাটা নিয়ে নিলাম 8 ইঞ্চি সামনের গলার, আর এভাবে একটা ভি শেপ দিয়ে দিলাম। সামনের গলাটা যেহেতু ভি শেপ হবে, আর একটু সৌন্দর্যের জন্য আমি একটু হালকা কার্ভ শেপ দিয়ে দিলাম বা একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এই শেপ অনুযায়ী আমি দুটোকেই কাটিং করে নিয়েছি। দেখুন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোকে আমি কাটিং করে নিয়েছি। এবার এগুলোকে ফেলে আমি মেন ফেব্রিকে কাটিং করব। তো দেখুন মেন ফেব্রিকে একদিকে দেখুন এরকম কলকা কলকা করা আছে, আর একদিকটা শুধু পাতা মোটিভ আছে। তো আমি এই কলকা কলকা দিকটাই আমি হাতার দিকে রাখবো, দেখতে ভালো লাগবে। আর এই পাতা পাতা যে দিকটা আছে এই দিক থেকে আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কাটিং করব। তো দেখুন এভাবে বসিয়ে নিয়ে কিন্তু আমি একবার ফোল্ড করে নিয়েছি দেখুন, আর জোড়া দিক দিয়ে আমি কিন্তু বসিয়ে নেব, যেহেতু ব্যাক পার্টে কোনো হুকপট্টি ঘাটপট্টি হবে না, ব্যাক পার্টটা জয়েন্ট হবে, সেহেতু আমি গলাটা এখন কাটিং করব না। গলাটা আমি লাইনিংটা সেট করে নেওয়ার পর আমি গলাটা কাটিং করব। তো দেখুন এবার এভাবে আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা রেখে আমি কিন্তু কাটিংটা করে নিলাম। আপনারা চাইলে আগে গলাটা কাটিং করে নিতে পারেন, আমার পরে সেলাই লাইনিংটা জয়েন করার পর কাটিং করলেই সুবিধা হয়, সেহেতু আমি লাইনিংটা জয়েন করার পরেই কাটিং করি। তো দেখুন এবার ফ্রন্ট পার্টটা বসিয়েও আমি সেমভাবে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমি দুটো পার্টই কিন্তু কাটিং করে নিয়েছি, আর ফ্রন্ট পার্টেরও গলাটা আমি এখন ফার্স্টে কাটিং করিনি, আমি জয়েন্ট করার পর লাইনিংটা জয়েন্ট করে নিয়ে তারপরেই আমি কিন্তু গলাটা কাটিং করব। এবার দেখুন আমি হাতাটা কাটিং করে নেব, তার জন্য আমি 4 ভাঁজে নিয়ে নিয়েছি কাপড়টা, আর লম্বাটা নিয়ে নেওয়ার পর এদিক থেকে আমি 3.5 ইঞ্চি ডাউন করে দিলাম, দিয়ে এভাবে স্কেল দিয়ে একটা দাগ টেনে দেবো। আর এখানে যতটা আছে আমার 10 ইঞ্চি আছে, তার হাফ আমি নিয়ে নিলাম 5 ইঞ্চি। এবার সেটারও হাফ নিয়ে নেব 2.5 ইঞ্চি, নিয়ে এভাবে আমি হাতার শেপটা দিয়ে দিলাম। আর এদিক থেকে দেখুন আমি মোহরার দাগটা নিয়ে নিচ্ছি, মোহরা যা আছে তার হাফ করে নেবেন আপনারা, আর আরও এক্সট্রা নিয়ে নিলাম 2 ইঞ্চি। তো দেখুন এভাবে আমি দাগটাকে মিলিয়ে দেবো। এবার আপনাদের যার যতটা মোহরা আছে সেটাকে আপনারা হাফ করে নেবেন, আর তার সাথে এক্সট্রা আরও লুজিংয়ের জন্য নিয়ে নেবেন, বা পরে সেলাই টাইট বা ছোট বড় হয়ে গেলে সেটাকে যাতে আপনারা পরে ঠিক করতে পারেন, তার জন্য এক্সট্রা তো অবশ্যই নিতে হবে, সেটা নিয়ে নেবেন আপনারা আপনাদের মন মতন 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, আর এই শেপ অনুযায়ী দেখুন আমি কাটিংটা করে নিয়েছি কিন্তু। এবার দেখুন আমি তালপাটটা কাটিং করে নেব।
আর হাতায় কোনো লাইলিন হবে না, তাই হাতাটাকে ডাইরেক্ট কিন্তু আমি মেন ফেব্রিকেই কাটিং করেছি। আর এই শেপ অনুযায়ী আমি হাতার তালপাটটাও কাটিং করে নিলাম। আর এদিকে দুটোতে আমি এফ লিখে দিলাম, মানে এই দুটো ফ্রন্ট পার্টের দিকে জয়েন্ট হবে, তাই বোঝার সুবিধার্থে। এবার দেখুন আমি সেলাইতে চলে এসেছি। তো ফার্স্টে ফ্রন্ট পার্টটাকে দেখুন আমি এভাবে পিন দিয়ে লাইলিনের সাথে মেন ফেব্রিকটাকে জয়েন্ট করে নিয়েছি। এবার মেন ফেব্রিকটার সাথে লাইনিংটাকে আমি সেলাই করে নেব পুরোটা, চারিধার দিয়ে দেখুন এভাবে সেলাই করে নেব। আর যেগুলো এক্সট্রা থাকবে মেন ফেব্রিকের সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। মেন ফেব্রিকে এক্সট্রা নেওয়ার একটাই কারণ, যাতে কোনো ছোট বড় না হয়ে যায়, সেজন্য। যদি বড় হয় তো আমরা কেটে বাদ দিতে পারবো, কিন্তু ছোট হলে তো আর সেটা মেকআপ করা সম্ভব নয়, সেজন্যই একটু এক্সট্রা নেওয়া হয় মেন ফেব্রিকে। তো দেখুন আমি সেমভাবে দুটোকে আমি জয়েন্ট করে নিয়েছি, জয়েন্ট করে আমি কাটিং করে নিয়েছি এক্সট্রা ফেব্রিকগুলো। এবার আমি দেখুন হুক পট্টি ঘাট পট্টি লাগিয়ে নেব। তার জন্য দেখুন এভাবে চওড়া করে আমি পট্টিগুলোকে কেটে নিয়েছি, মিনিমাম 3 ইঞ্চি চওড়া করে। এবার দেখুন আমি ফার্স্টে কিন্তু ঘাট পট্টিটা রেডি করছি। তো বাঁদিকে আমাদের ঘাট পট্টি হয়, তো ঘাট পট্টিটা আমরা ফার্স্টে রেডি করে নেব। দেখুন এভাবে একটা সেলাই দিয়ে নেওয়ার পর এভাবে ডবল ফোল্ড করে আবারও সেলাইয়ের ওপর বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের ঘাটপট্টিটা রেডি হয়ে যাবে। আর আমি এখানে লাইনিং দিয়েছি, যেহেতু এটা নেটের কাপড় তাই জন্য আমি লাইনিংটা নিচে দিয়ে নিলাম। তো দেখুন আমার ঘাটপট্টিটা রেডি হয়ে যাবার পর আমি কিন্তু এভাবে গলার পট্টিটা লাগিয়ে নেব। তো লাইনিংয়ের যে গলার পট্টিটা বাদ গিয়েছিল সেটাকেই আমি এভাবে তেচটা করে বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে বক্রম দিয়েও বসাতে পারেন, আমার এখানে বক্রমের প্রয়োজন পড়েনি, সে কারণে আমি এভাবেই করে নিয়েছি। আর দেখুন এবার ছোট ছোট কাট লাগিয়ে দেব যাতে ভালো করে উল্টানো যায়। এবার ছোট ছোট কাট লাগিয়ে দেওয়ার পর এভাবে ভেতর দিকে ফোল্ড করে নিয়ে হেম করে দিলেই কিন্তু সুই সুতো দিয়ে আমার গলাটা সুন্দরভাবে বসে যাবে। দেখুন সেমভাবে কিন্তু আমি এদিকটাও রেডি করে নিয়েছি। তো দুটো পাটি সামনে রেডি করে নেওয়ার পর আমি দেখুন ব্যাক পার্টটাকেও আমি সেমভাবে লাইনিংয়ের সাথে জয়েন্ট করে নেওয়ার পর আমি গলাটা কাটিং করে নিয়েছি, আর গলার পট্টিটাকেও আমি লাগিয়ে নিয়েছি। এবার দেখুন আমি টেকিনগুলো দিয়ে নেব। তো টেকিন দিয়ে আমি পুরোটা রেডি করে নিয়েছি ব্যাক পার্টটা। আর এখানে লটকনগুলোও লাগিয়ে নিয়েছি। তো লটকনের ভিডিওটাও আমার চ্যানেলে তাড়াতাড়ি চলে আসবে, তো আপনারা অবশ্যই দেখবেন। এবার দেখুন আমি এখানে পুটগুলো জয়েন্ট করে নেব। তো যেগুলো ছোট বড় আছে একটু কেটে সমান করে নেবেন ফিনিশিংয়ের জন্য। নেওয়ার পর পুটগুলোকে আমি জয়েন করে নেব। তো দেখুন এভাবে ডবল সেলাই দিয়ে আমি পুটগুলোকে জয়েন করে নিয়েছি। আর এভাবে সেলাই করলে কিন্তু দেখুন ফিনিশিংটা খুব ভালো আসে। তো আবারও দেখুন আমি আর একটা পুটও জয়েন্ট করে নিচ্ছি সেমভাবে। সরি আমার সেলাইয়ের ভিডিওটা কাট হয়ে গেছে ওখান থেকে, তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তো দেখুন আমি দুটোকেই আমি জয়েন্ট করে নিয়েছি। এবার এই সাইড থেকে 1/2 ইঞ্চি মতন জায়গা ছেড়ে আমি সেলাই করে নেব। তারপর কিন্তু আমি নিচে ডাউন পট্টি লাগাবো আর হাতা সেট করব। ফিটিংসের সেলাইটা পরে দেব, কারণ ডাউন পট্টি লাগানোর জন্য আমি এখানে ফার্স্টে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে আমি সেলাইটা করে নিয়েছি। দেখুন ডাউন পট্টি লাগানোর পরেই কিন্তু ফিটিংসের সেলাইটা দিতে পারবো। আর হাতার এখানে দেখুন মোহরার দিকে আমি এভাবে মুড়ে আমি ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নিয়েছি। আর হাতাটাকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে একটা দাগ দিয়ে দিলাম মিডিলে। এই মিডিলের দাগটা আমাদের পুট যেখানে জয়েন্ট হয়েছিল সেখানে বসাতে হবে। তো দেখুন এই দাগটাকে এই পুট যেখানে জয়েন্ট হয়েছিল সেখানে বসিয়ে সেলাইটা করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু সেলাইটা করে নেব। আবারও ওই দিকটা সেলাই করা হয়ে গেছে, আর এই দিকটাও আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও মিডিল থেকে ধরে, মানে পুটের জয়েন্ট যেখানটা হয়েছিল সেখান থেকে ধরে এভাবে সেলাইটা করে নেব। তো সেমভাবেই আমি দুটো হাতা সেলাই করে নিচ্ছি।
দেখুন এভাবে কিন্তু আমার হাতার জয়েন্টটা করা হয়ে গেছে। তো সেমভাবেই আমি দুটো হাতাই জয়েন্ট করে নিয়েছি আর নিচে ডাউন পট্টিটাও লাগিয়ে নিয়েছি। আর এভাবে ভেতর দিকে ফোল্ড করে হাতে হেম করে দিলেই সুই সুতো দিয়ে আমার পুরোটা রেডি হয়ে যাবে। তো দেখুন পুরোটা রেডি করে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি লুকটা ঠিক কীরকম লাগছে। আমি ফিটিংসের সেলাইটাও দিয়ে নিয়েছি। আমার এখানে ব্লাউজটা পুরোটা রেডি। তো পুরোটা রেডি হবার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্লাউজটা কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক করে